গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমিও মোটামুটি ভালো রয়েছি ঠাকুরের আশীর্বাদেও তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 5:35 কি 36। তো যাই হোক, ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর তার থেকে বড় কথা হচ্ছে রামনবমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সকলে আমার হিন্দু ধর্ম এবং মুসলিম বন্ধুদের। সকাল সকাল গরু বের করা হয়ে গেছে, ছাগলও বের করা হলো, তারপরে টমিকে বের করানো বাকি আছে, গোবর বের করে পুরো বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। কি বললি তুই? এখন শুরু হবে। তো আমাদের এখানে কীর্তন হচ্ছে, কালকের ব্লগে তো তোমরা দেখেইছো। আর আজকে হচ্ছে পদাবলী কীর্তন শুরু হয়ে গেছে ভোর থেকে, মানে সকাল এখন থেকে শুরু হইলো, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। তো আমরা আবার কিছুক্ষণ বাদেই হয়তো সেখানে গেলেও যেতে পারি, গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে হচ্ছে আমার বোন, দেখো ফোনে এতটাই ব্যস্ত যে মাথাটা তুলেও আমাকে দেখে না আর কি। তো এদিকে হচ্ছে আমার বাড়ির বিখ্যাত বিখ্যাত ফুল, যেগুলো তোমরা অনেকেই চেনো এবং অনেকেই জানো, আর অনেকে তোমাদের পরিচিত ফুল, আমি আর নতুন করে কিছু বলবো না। তো যাই হোক, এবার আমার একটা প্ল্যানিং রয়েছে যে আমি এবার অনেক বড় একটা ফুলের বাগান লাগাবো নিজের বাড়িতেই। আর বাড়িটাকে অনেক রকমের মানে রিয়েলভাবে গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজাবো, কারণ যেহেতু আমি গাছপালা খুবই ভালোবাসি, সে ফুল গাছ হোক বা ফল গাছ হোক, তো সমস্ত রকম কিছু আমি আবার সুন্দর করে সবটা সাজিয়ে তুলবো। তো তার আগে মেন কথা হচ্ছে আমার একটা ঘরের প্রয়োজন। আর সে ছাপড়া মাপড়া পুরনো ঘর যাই হোক না কেন, আমার প্রথমত হচ্ছে ঘরের প্রয়োজন। তো এই কারণে আমি সবার ফার্স্ট হচ্ছে একটা ঘর মানে তুলবো। সেটা হচ্ছে আমার গোয়াল ঘর, সেটা থাকার ঘর না, কিন্তু হলেই তোমরা বুঝতে পারবে, আগে কিছু বলছি না। তো যাই হোক, সে কারণেই আমাদের একটু ঝামেলাঝাটি চলছে, যে টাকা পয়সার বিষয় আর কি। তো টাকা পয়সা তো সবসময় হাতে থাকে না। আর তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের এখন কাজকর্ম অনেকটাই ডাউন হয়ে গেছে। তো আর কয়েকটা মাস সময় লাগবে কিছু টাকা জমা হতে, সেটা হলে পরেই মানে মনে করো আমাদের একটা ঘর, গোয়াল ঘর ওঠানোর মতন ছাপড়া একটা চারদিকে চারটা বেড়া দিয়ে হয়ে যাবে। তো আপাতত আমরা আর বড় ঘরের স্বপ্ন দেখছি না, বা পাকা ঘরেরও স্বপ্ন দেখছি না, যা আছে তাই থাক। বাড়িতে তো কেবল আমরা তিনটা মানুষই, তোমাদের দাদাভাই, আমি আর আমার মেয়ে। তো মেয়ে বড় হতে হতে তখন দেখা যাবে ভাগ্যে কি লেখা আছে, যা দেখা মানে যা লেখা আছে তাই তো হবে। তো যাই হোক, আস্তে ধীরে সমস্ত রকম কাজবাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেকটাই তো গল্প শেয়ার করলাম। তো চলো এবার ওটা হয় পুরো ব্লগটাই দেখো। আজকে যেহেতু রামনবমী, তো রামনবমীর হচ্ছে আমি চান করবো প্রথমে, সকাল প্রথমে, তারপরে পুজো দেবো। তো চলো চান করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চান করার পর এখন আমি বসিয়েছি ভাত, আর বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করছি। আজকে একটু ভাজাভুজি অন্যরকমভাবে বানাবো। এখানে সব ঢ্যাঁড়স কেটে দিয়েছি, আর তেতো করলা, আর এখানে দেবো হচ্ছে বাদামি কিছু আলু, জলপাই আলু বলে আর কি, ওগুলোকে দেবো। দেওয়ার পর একটা ভাজি বানাবো। আর কি করি সেটাই এখন ভাবছিলাম। তো যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তাইলেই বুঝতে পারবে। আর এদিকে কিন্তু ভাত হচ্ছে। আর হাঁড়ির অবস্থা এরকম হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি হাঁড়িতে পুরো মানে মাটি লেপে দিয়েছিলাম আর কি। এই যে দেখো মাটিগুলো, মাটি লেপে দেওয়া আছে। তো মাটিগুলো বেশি ধুলোর কারণে, যেহেতু তোমরা যারা বালাসা মাটি, এদিকে আমার শ্বশুরবাড়ি এদিকে, তো সে কারণে হচ্ছে মাটিগুলো বেশি পুড়ে যাওয়ার কারণে কিন্তু নোংরা নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার করলে কিন্তু একদম সাদা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে মেয়েও খাওয়া দাওয়াটা করে নিল, আর পুরো রান্না টান্না করে টোরে, আর তোমাদের দাদা ভাই আর আমার পিসি শাশুড়ির ছেলে এসেছে, মানে আমার দেওর প্রিয় ঠাকুরপো আর কি বলতে গেলে। তো ওর একটা বন্ধু এসেছে, তারপর হচ্ছে আমার ভাসুর ঠাকুর আর তোমাদের দাদা ভাই মানে আমার বর। তো সবাই মিলে গেছিল পুকুরে মাছ ধরতে। আর আমি সেরকমভাবে আমার পুকুরটা, আমাদের আমাদের বলতে ভুল হবে, মানে আমার শ্বশুরের এখনো রয়েছে, এখনো তো আমার বরের কিছুই নেই। তো যাই হোক, ওরা ডিগিতে মাছ মারতে গেছিল। আর সেখানে আমার জেঠু শ্বশুর, নননের দুই ছেলে সবাই মিলে কিন্তু রয়েছে। তো মাছ ধরতে ছিল, আর অনেক 2-1 ঘন্টা ঘাটাঘাটির পরে নাকি একটা মাছ পেয়েছে, সেটা হচ্ছে রুই মাছ, মানে রুই মাছ আর কি। যাই হোক, আর এদিকে হচ্ছে আমি অনেকদিন পর দুটা পুকুর মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকদিন পরই আসলাম বলতে গেলে, বিয়ের পর এটাই প্রথমবার আমি এরকমভাবে পুকুর পাড়ে আসলাম। সেরকমভাবে কোনোদিন আসা হয়নি, এরকমভাবে কাছ থেকে দেখানো হয়নি, দূরের থেকে দেখিয়েছিলাম। তো একটা মাছ তুলেছে, সেটাই এখন ওরা মানে জাল থেকে খোলাচ্ছিল, আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার থেকে বড় কথা, আমরা কিন্তু এই মানে বড় ব্যাগগুলো যে হয়, সেই ব্যাগ দিয়ে এক ব্যাগ হচ্ছে মাছ ছাড়া হয়েছে পুকুরে। তো কি কি মাছ ছাড়া হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একদিন, অন্য একটা ভিডিওতে। আর সবার জন্যই ছাড়া হয়েছে মাছ আর কি, যাতে সবাই খেতে পারে, তো সেই কারণেই। তো মাছগুলো বড় হতে হতে বেশ কিছুদিন সময় লাগবে, এখনও সেরকমভাবে সময় মানে বড় হয়তো হয়ে ওঠেনি, মানে বলতে গেলে চারা আর কি, চারার থেকেও একটুখানি
মোটামুটি ভালোই বড় মাছগুলো ছাড়া হয়েছে, তোমাদের দাদাভাই ছেড়েছিল, তো ওই বলতে পারবে কি কি মাছ ছেড়েছে। আমি তখন দেখিনি, দেখলে তো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো একটা মাছ তুলেছিল, তাতেই দেখো এখানে সবাই মাথাগুলো একদম জড়ো হয়ে গেছে, মাছটাই খুলছিল। তো মাছটা এদিকে নিয়ে আসুক, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদি পারি আর কি। তো আজকে নাকি জেঠি শাশুড়িদের বাড়িতে সবার বাড়িতেই নিরামিষ, তার কারণটাও তোমাদের বলি। কারণ বিপত্তারিণী পুজো সবাই করছে, তো আমাদের তো ঘোরা যায় না, তো সেই কারণেই হচ্ছে আমাদের বাড়িতে আমিষ, সবাই এখন আমাদের বাড়িতেই খাবে। তো ওরাও মাছ নিয়ে যাওয়ার জন্য এসেছে আমার দেওর, তো ওটাই আমাকে দেখাচ্ছিল মাছটা, আমি ডাক দিলাম এদিকে। আর এখানে একটা চায়নাপুটি মাছ তুলেছে, তো এটা আমার মেয়ে খাবার জন্য, মেয়ের জন্য এটা আর কি দিয়ে দিল। তো চলো এগুলোকে আগে নেওয়ার পরে বাড়ি যাব, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করার চেষ্টা করবো একদম কাছের থেকে। আর এদিকে দেখো আমি বাড়ি বলতে বলতে বাড়িও চলে এসেছি, আর রোদ্রুটা প্রচুর হয়েছে সে কারণে আর বুনু ধরেছে ক্যামেরা। তো আমি তোমাদেরকে একটু ঝুলিয়ে মুলিয়ে দেখাচ্ছিলাম মাছটাকে, যাতে তোমরা কাছের থেকে স্পষ্টভাবে দেখতে পারো। তো বলো তোমাদের একটা আইডিয়া সবার দেখি যে মাছটা কত কেজি হবে। তো বাড়িতে এসে কিন্তু মেয়ের স্নান হয়ে গেল। আর তোমরা একটা জিনিস আমাকে দেখে বলবে যে তোমরা আমার ভিডিওটা দেখে কিছু কি বুঝতে পারলে, বা আমার ফেস দেখে আমার ড্রেস দেখে তোমরা কি কিছু গেস করতে পেরেছো। ভিডিওটা কিন্তু একদিনের নয়, দুদিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এমন আমার ভাগ্য দুদিনে কিন্তু সেম ড্রেস পরে। তো যাই হোক একটু ম্যানেজ করে নিও হ্যাঁ ব্যাপারটা। তো পরের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দুপুর সময় তোমাদের দাদাভাই আর আমার দুই বোন মিলে নদীতে গিয়ে এই ঝিনুক, আর আমরা বলি ট্যাকোয়া, তোমরা যে কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এগুলো মেরে এনেছিল, এগুলো এখন সেদ্ধ করে পরিষ্কার করছে, এগুলো খোসা ছাড়াচ্ছে, বের করতেছে। তো আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ির মাছ টাছ মাংস আনলে ওই বেশিরভাগ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি, আমার সেরকমভাবে হয়ে ওঠে না মেয়ের জন্য। তো ওরা পরিষ্কার করে টোরে এনে দিল, আর আমি এখন করবো রান্না। তো রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করব যে খেতে কেমন হয়েছে বা কী কী দিয়ে রান্না করেছি। তার সাথে হচ্ছে পুরো ঘরটা আমি একবারে ফিনাইল দিয়ে একটু লেপে নিলাম। লেপে নেওয়ার পরে দুইটা বিছানা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে গুছিয়ে মুছিয়ে নিয়েছি। এক বিছানায় আমার মেয়ে আর আমার বোন রয়েছে, আর আরেকটা বিছানা পরিষ্কার করে রেখে দিলাম। তো তারপর হচ্ছে এদিকে মেয়ে আমাকে দেখে আমার কাছে এখন আসবে, ওর বিছানায় থাকবে না, তো ওকে একটুখানি কোলে নিচ্ছিলাম আর কি। তো আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়েছিল, তো যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না যাই তাহলে তো তোমরা দেখতেই পাবে। এর জন্য আবার শাড়ি টাড়িও বের করে রেখে দিয়েছে যদি যাই। তো শেয়ার করছিলাম আর কি তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট কুড়ে ঘরটা, যেটা আমার রাজপ্রাসাদ। তারপরে হচ্ছে ওরা নিজ নিজ কাজে সবাই ব্যস্ত, আর আমি আমার মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত। তারপর চলে এলাম খাওয়া দাওয়ার পালা। আজকে খাওয়ার মেনুতে রয়েছে ডিম অমলেট, ঝিনুকটা দিয়ে টেকুয়া দিয়ে যার আলু ঝিঙে দিয়ে রান্না করা, তারপরে করলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, তার সঙ্গে পটল সয়াবিন আর আলু কোয়াশ দিয়ে একটা ঝোল। তো চলো আমি এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সারাদিন তো এমনভাবেই কেটে গেল, কোনো ব্লগও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, লাইভ করেছিলাম। আর সন্ধ্যার দিকে বাবু এসেছিলো, মানে ময়নাগুড়িতে ডাক্তার দেখাতে এসেছে, তারপরে আমাদের বাড়িতে এসে একটুখানি ঘুরে গেল। আর এদিকে বাবু হচ্ছে দুধ নিয়ে এসেছে আমার মেয়ের খাওয়ার জন্য। তো বাবুর গুরুমা মারা গেছে, তো এই কারণে বাবু নিরামিষ চলছে, মানে আমাদের বাড়িতে ওই বাড়িতে। তো একটুখানি বাবুকে শুধু সুজি করে দিলাম, সব কিছু পরিষ্কার করে। তো এখন বাবু সুজি খেয়ে বাড়ি চলে গেল। তো এখন হচ্ছে সন্ধ্যার পরের টাইম, কটা বাজে 8টা বোধহয় মানে হয়ে গেছে। তো আমি অনেকদিন থেকে বাজারে তোমাদের দাদাভাই যাচ্ছে না সেরকমভাবে, আর তেমনভাবে আমাদের পান সুপারিও আনা হচ্ছে না। আর আমি এখন হচ্ছে সুপারি নিয়ে আসলাম, পান সুপারি। ভাই 10 টাকার পান 5টা দেয়, 5টা পান দিয়েছে। এই বড় বড় কি বলে এগুলোকে, চালানি পান বলে। যথাযথ সম্ভব আমি এগুলো পান খাই না, কিন্তু না পেয়ে এর উপায় কি, পাশেই দোকান থেকে এগুলো পান এনে খাচ্ছি। আর এই হচ্ছে আমার তপলা, আগে আমি এমনটা ছিলাম না, এখন এমন হয়ে গেছে, এটা আমার দরকার। সুপারি আনছি, এখন সুপারি আমি কাটতেছি। আর আমার কৌটা শেষ হয়ে গেছে, এখন আমি জর্দার প্যাকেট ছিঁড়ে কৌটার মধ্যে ঢুকাবো। কে কে খাও অবশ্যই কমেন্ট করবে, লজ্জা ঘৃণা ভয় কিছু করবে না, আমাকে খোলামেলাভাবে কমেন্টে বলবে যে কে কে পান সুপারি খেতে ভালোবাসো এবং কে কে চা খেতে ভালোবাসো। আর যারা যারা খাও অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে বলবে। তো ঠিক আছে চলো আমি সুপারিগুলোকে কাটি, একটুখানি কড়া টান। তো এই পাশে আন। তো এই হচ্ছে আমার সুপারি, আমি সুপারিগুলো কাটছি। এখানে গোটা সুপারি, আমি তো গোটা সুপারি আনি না, তার মেন কারণ হচ্ছে আমার বাড়িতে শক্তা নেই।
আর আমি দা দিয়ে কাটতে পারি না, খুবই সমস্যা হয়, একদম বড় বড় ছোট ছোট কেমন কেমন হয়। আর কাটা সুপারি এলে সুন্দর হয়, তো এই কারণেই হচ্ছে এবার কাটতে হবে এগুলোকে, একটুখানি কাটার চেষ্টা করি, নিজেই যখন খাবো কোনো ব্যাপার না। এ হচ্ছে পান আর জর্দা রয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।